হঠাৎ করে সবাই মিলে টোটোতে করে ঘুরতে গেলাম, তাও আবার রাতের বেলা, এবং আইসক্রিমের দোকান থেকে আইসক্রিমও কিনলাম। তবে টোটো চালক ছিল আমার হাজবেন্ড। তারপর ঘুরে এসে একটা বার্থডে বাড়িও অ্যাটেন্ড করলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের, মানে কেমন আছেন আপনারা? প্রায় বছর দুয়েক আগে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমি কিছু টাকা জমিয়েছি, আমায় একটা টোটো কিনে দেবে, টোটোটাকে ভাড়াতে খাটাবো। তো কোনো কারণে আর টোটোটাকে সেই সময় কেনা হয়নি। তো তারপর আমি প্রায় ভুলেই গেছিলাম। হঠাৎ করে সেই দিন রাতের বেলায় এই টোটোটা এনে আমাদের বলছে চলো যাই ঘুরে আসি। তো সঙ্গে একটা ছেলেকেও নিয়ে এসেছে। আমি ভেবেছি হয়তো টোটোটা সেই ছেলেটা কিনেছে হয়তো। তারপর শুনলাম যে না, টোটোটা আমাদের জন্যই কিনেছে, সেই ছেলেটা আর কি ভাড়াতে চালাবে। শুনে বেশ খুশি হলাম, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। আর আমার মনে হয় মানুষ যদি মন থেকে কোনো আশা বা ইচ্ছে করে থাকে সেটা অবশ্যই পূরণ হয়, সেটা দুদিন আগে হোক কিংবা দুদিন পরে। তো সে যাই হোক, আমাদের যতবারই গাড়ি কিনেছে প্রত্যেকবারই গাড়ি আনার পর আমাদের কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়, মানে গাড়ি বাড়িতে আনার সাথে সাথে আমাদের বলবে চলো যাই ঘুরে আসি, আর আমরাও তখন বেরিয়ে পড়ি। গাড়ি তো কেনা হলো, এখন মিষ্টি তো খাওয়ানো দরকার, তাই না? সেই কারণে একটা আইসক্রিমের দোকানে ঢুকে পড়লাম, আর সেখান থেকে কয়েক রকমের আইসক্রিম নিয়ে বাড়ি ফিরবো, কারণ বাড়ি ফিরে একটা জন্মদিন বাড়িতে যাওয়ার আছে। তার আগে গিফটের দোকানেও ঢুকতে হবে, কারণ গিফট কিনতে হবে। তবে টোটোতে বসে কিন্তু কোথাও যেতে বেশ ভালোই লাগে, কারণ চারদিকে খোলা ঠান্ডা হাওয়া বইতে থাকে। তো সে যাই হোক, বাড়িতে ফিরে তারপর চলে গেছিলাম সেই জন্মদিন বাড়িতে। আর এই যে পিঙ্ক কালারের টি শার্ট পরে রয়েছে এটাই হলো বার্থডে গার্ল, আর তার চারদিকে যে রয়েছে ওরা হলো বার্থডে গার্লের ফ্রেন্ড আর কি। তো সবাই মিলে ওরা আর কি মজা করছিল, বসে বসে গল্প করছিল। আর এদিকে ছোট ছোট বাচ্চাগুলো খেতেও বসে গেছিল, এর মধ্যে একজন হচ্ছে আমার মেয়ে, আর এরা হলো আমার মেয়ের ফ্রেন্ড। তো খাওয়া দাওয়ার পরে সবাই আর কি বসেছে খেলতে।